পহেলা রমজানেই সারা দেশে বেড়েছে নিত্যপণ্যের দাম। এর প্রভাব পড়েছে সাভার আশুলিয়ার বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে। নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাজারে তো হাতই দেওয়া যায় না। রোজা লাগছে জন্য কাঁচামরিচ নিচ্ছে হচ্ছে 1 পয়ে 40 টাকা, যে জায়গায় 20 টাকা ছিল সে জায়গায় এখন 40 টাকা। বেগুন সেই বড় বেগুনগুলো হচ্ছে 80 টাকা, আর লম্বা কালো বেগুনগুলো হচ্ছে 120 টাকা। তাহলে এরকম বাজারের দাম হলে কি আর মানুষ চলতে পারবে? শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কয়েক লাখ পোশাক শ্রমিকের বসবাস। রমজানে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত এসব খেটে খাওয়া মানুষের। সবকিছুরই তো দাম, এত দাম যে কেনাই যায় না। আমরা তো যতটুকু কিনতে পারি, গরিব মানুষ তো আরও পারবো না। একটা জিনিসেরও দাম কম নাই, সব জিনিসেরই দাম প্রচুর। সমস্যা হলো 30 টাকা কেজি, 40 টাকা কেজি লেবু কিনছি, সেই লেবু আজকে 200 টাকা কেজি, 160 টাকা কেজি কিনতে হয়। তো কেমনে চলবো? বৃহস্পতিবার এসব এলাকার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় সবজি সহ বিভিন্ন পণ্যের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা, আর লেবু ও বেগুনের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। তবে স্বস্তির দেখা মিলেছে ডিম, আলু ও কিছু সবজির বাজারে। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও দেশি ছোলার দাম। খুচরা বিক্রেতারা বলছেন আমদানি কম এবং পাইকারি বাজার থেকে চড়া দামে কাঁচামাল কেনায় বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। তুলনাভাবে আমদানিটা খুবই কম, এই জন্য একটু দামটা একটু আয়ত্তের বাইরে। যেমন লেবু 160, 180, ভালোটা 180, টমেটো কেজি 60, বেগুন 100, 120 লাম্পাটা, কাঁচামরিচের কেজি হলো 160, জালি পার পিস 60। এই হলো অবস্থা বাজারের। তুলনাভাবে একটু বেশি, আমদানি অনেকই কম। এই হলো বাজারের পরিস্থিতি এবং কি অবস্থা। তাই বেশি বুঝছেন না, কারণ ভাই প্রতি কেজি ভাই 20 টাকা বেশি কেনা লাগে ভাই। এই জন্য মনে করেন যে একটু মালই পাওয়া যায় না আরতে, ঠিক আছে? আরতে মালই নেই কে, আর গাড়ি ভাড়া বেশি, আমদানি বেশি, বোঝেনি তো, বাজারে খাজনা বেশি। আমাকে তো পেট আছে, 2-10টা কেজিতে না হলে তো আর আমাকে চলে না। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং শুরু করেছেন স্থানীয় প্রশাসন। আমরা মাহে রমজানের শুরু থেকে, তার আগে থেকেই আমরা বাজার মনিটরিং শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাইপাইল বাজারে অভিযান পরিচালনা করেছি। আমরা একটি দোকানে জরিমানা করেছি, কারণ তারা মূল্য তালিকা প্রদর্শনই করেনি। তাকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। ভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা এবং মূল্য তালিকা অনুযায়ী দাম নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা যাচাই করেছি। আমরা এখানে উপস্থিত যারা ক্রেতা সাধারণ আছেন তাদের কাছে জিজ্ঞেস করেছি এবং তাদের সাথে আমরা মূল্য তালিকা মিলিয়েছি যে তারা মূল্য তালিকা অনুযায়ী দাম নিচ্ছেন কিনা, এবং আমরা আড়তদারদের সাথেও কথা বলেছি, তাদের কাছে চালান চেয়েছি, সেটা নিশ্চিত করেছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। শুধু রমজান মাসে নয়, বছর জুড়ে বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি শ্রমজীবী মানুষের। এইচএম সৌরভের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।